আজকে আর্জেন্টিনা ও কেপ ভার্দের খেলায় কোন কোন খেলোয়াড় জ্বলে উঠতে পারেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আছে জুলিয়ান আলভারেজ। আক্রমণ ভাগে তিনি তার নিরলস দৌড় এবং চাপের মুখে গোল করার দক্ষতার মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণে নিয়মিত আতঙ্ক সৃষ্টি করেন। যদিও সাম্প্রতিক ম্যাচে তিনি গোল পাননি, তবে তার গতি এবং কাজের পরিধি দলের আক্রমণাত্মক কৌশলের জন্য অপরিহার্য। এরপর আছেন এনজো ফার্নান্দেজ। তিনি আর্জেন্টিনার মাঝমাঠের মূল চালিকা শক্তি, যিনি রক্ষণভাগ থেকে বল টেনে আক্রমণে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দারুণ দক্ষ। তার শারীরিক সক্ষমতা এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা পুরো দলের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। মাঝমাঠে নিখুঁত পাসিং এবং খেলার গতি নিয়ন্ত্রণের জন্য তিনি পরিচিত, যা আর্জেন্টিনাকে প্রতিপক্ষের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে সাহায্য করে। শারীরিক ধকল কমাতে মাঝে মাঝে তাকে বিশ্রাম দেওয়া হলেও তিনি নকআউট পর্বে দলের অপরিহার্য অংশ। এরপর আছেন এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপে আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে উঠে যিনি গোলপোস্টের নিচে আস্থার প্রতীক হিসেবে ফিরে এসেছেন। তার অসাধারণ রিফ্লেক্স এবং গুরুত্বপূর্ণ সেভ দলের রক্ষণভাগকে নিশ্চিত প্রোটেকশন প্রদান করে। এবং সবার লাস্টে আছেন লিওনেল মেসি, দ্য গোট। তিনি বর্তমান বিশ্বকাপে আর্জেন্টিনার প্রধান গোল স্কোরার, যিনি আসরে ইতোমধ্যে 6টি গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার শীর্ষে রয়েছেন। 39 বছর বয়সেও তিনি দলের অবিসংবাদিত নেতা এবং যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।